আসলে তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন সময় হচ্ছে সকাল 9:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যে সারাদিন কী করি না করি যতটা করি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। এখন গেছিলাম পার্সেল এসেছে এটা আনার জন্য, এই যে। ঠিক আছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। আবার পরে দেখা হচ্ছে। সময় হচ্ছে বেলা 12টা 30। তো রান্না বান্না হয়ে গেছে, শাশুড়ি মাকে খেতে দিয়েছি, তার খাওয়া হয়েছে। আর আমি খাচ্ছি জীবন ঠান্ডা। আজকে আমি ভাত খাবো না। কে কে তোমরা এই জীবন ঠান্ডা খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার কিন্তু খুব ভালো লাগে। তো এটা খাচ্ছি। এত গরম, আমাদের কারেন্ট নেই, ভাবো কী অবস্থা এই গরম। আজ সকালেও মেঘ উঠেছিল, কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয়নি, অন্য কথা হয়ে গেছে। হাওয়াটা দিচ্ছে, এখন মেঘলা পড়েছে, খবরে দেখাচ্ছে আজকে রাত থেকে বৃষ্টি হবে, কি জানি হয় কি না। তো এইটা ভাবছি, তোমরা কে কে খেতে পছন্দ করবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো খেয়ে নিই। এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু যদিও আজকে আমি খাইনি, আমি রান্না করেছি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। কাপড় টাপড় ধোয়া গেছে, অনেকগুলো জামা কাপড় ছিল বলে ছাদে মিলতে এলাম। এখন তো রোদ নেই, আজকে তো সারাদিনটা মেঘলা মেঘলা এইভাবেই কাটছে। সকালবেলাও আজকে প্রচুর মেঘ ছিল, কিন্তু বৃষ্টি হয়নি এখানে, অন্য কোথাও হয়তো হয়েছে। তো জামা কাপড়টা মিলে দিয়ে কারেন্ট আজকে সকাল থেকে লাইন নেই, এত গরম অস্বস্তিকর অবস্থা হচ্ছে। তো এখানেই এই সিঁড়ি থেকে নেমে এখানে বসে গেছি আর কি। এখানটাতে দক্ষিণ দিক থেকে হাওয়া দিচ্ছে, যে চেয়ার নিয়ে বসেছি, জলের বোতল পাখা সব কিছু নিয়ে বসে গেছি একটু হাওয়া খাওয়ার জন্য। তারপরে এই কিছুক্ষণ আগে ছেলে বললো কারেন্ট এসে গেছে, তো ভাবলাম চলো এবার নিচে যাই। আর আমার ফোনের একদম চার্জটাও ফুরিয়ে কমে এসছে আর কি, অনেকবার ওয়ার্নিং হয়ে এসে গেল যে চার্জ কমে গেছে। তো চলো এইটুকুই আপডেট। তো আজকের দিনটা জাস্ট যেভাবে কাটলো, এই এখনও পর্যন্ত খুব কষ্ট, খারাপ অবস্থা। ঠিক আছে, তো চলো আবার পরে দেখা হচ্ছে। এখন সময় হচ্ছে বিকেল 4:26। ছাদে এলাম আমি হঠাৎ, ঘর থেকে দেখতে পাচ্ছি যেন মেঘ হয়েছে। তো ছাদে জামা কাপড় এই যে মেলা আছে, ওগুলো পুরাতে এলাম। আর দুপুরবেলা তো কারেন্ট এলো, তোমাদের তখন বললাম। তারপরে এখন বর্তমানে জল বলতেছি, কল চালাতে শুরু করেছে। কলে পুরো ধান প্যাকড আপ। আর কলঘরটা সারানো হয়েছে ঠিকই, কিন্তু সাইডে ফাঁক থাকার জন্য জল পড়ে। বৃষ্টি হলে যাবে একবারে। এখন ধরো 4:30 বাজে, কিছুক্ষণ আগে চালিয়েছে। এবার সবাইয়েরই ধান, অনেক অনেক ধান, কিন্তু যে ধানগুলোতে জল পড়লে, জল হলে পড়বে আর কি, সেগুলো আগে ভাঙানোটা ইমিডিয়েট দরকার। কী করে দেখা যাক। তো কারেন্টও এইরকম অবস্থা, মেঘ হলেই তো আবার কারেন্ট চলে যায়। আমাদের এদিকে গ্রামের কারেন্ট এইরকমই, মেঘ হলেই কারেন্ট চলে যায়, সেটা আরেকটা ঝামেলা। আর আমাকে আর জল ভরতে হবে, সকালবেলা জল ভরেছিলাম, তো ট্যাঙ্ক খালি হয়ে গেছে, জল ভরতে হবে। জলটা ভরতে হবে একটু বেলা, দেরি করে ভরলে হতো, কিন্তু মেঘের অবস্থা খারাপ। ভাবছি তাড়াতাড়ি ভরে নেবো, একটু পরে আর কি, 5টা 5:30 দিকে ভরবো। তো গাছে জল এখন দেবো না, বিকেলবেলার দিকে, বিকেল তো হয়েই গেছে, সন্ধ্যেবেলার দিকে দেবো। কি বৃষ্টি হয় দেখা যাক। প্রচুর গরম আজকে, প্রচুর একটা গুমোট দিন গেল। কী যে অবস্থা, কারেন্ট ছিল না, কীভাবে যে কেটেছে দিনটা। দেখো লেবু গাছে লেবুগুলো বাড়ছেই না, এমন অবস্থা। দেখাচ্ছে আকাশটা তোমাদেরকে। দেখো বন্ধুরা, মেঘ দেখলে একটু শান্তি পাই, এই বুঝি বৃষ্টি আসবে, নামবে। গাছগুলোতে দেখো একবারে ঝালা মারা হয়ে গেছে। এই যে যতই জল দিই না কেন, এটা বৃষ্টির জল আলাদাই। এই হচ্ছে ব্যাপার। জামা কাপড়গুলো বুড়া পড়েছে, সব হাওয়া এলোমেলো হয়ে গেছে। আর এই যে মেঘের অবস্থা, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, লেবু গাছের লেবুগুলো বাড়ছেই না, বৃষ্টি না হওয়ার জন্য। এই যে দেখো, যেরকম একটা শুকিয়ে যাচ্ছে, বাড়ছেই না লেবু। পেয়ারা গাছে একটা পেয়ারা ধরেছিল, পড়ে গেছে, বৃষ্টি না হওয়ার জন্য। হাওয়া দিচ্ছে আর গাড়ির এত আওয়াজ, কথা বলাই দায়। প্রচুর হাওয়া দিচ্ছে। এখন জামা কাপড়গুলো গুড়িয়ে নিই, চলো। হচ্ছে বিকেল 5:25, আর এখন একটা পার্সেল এলো। বিকেলবেলা ফার্স্ট টাইম এলো, যা আসে পার্সেল হচ্ছে সকালেই আসে। আজকে ফার্স্ট টাইম দেখলাম বিকেলবেলা এসছে। দেখো আমার ছেলে গরু প্রেমিক, এই গরু নিয়ে যাচ্ছে। দেখো সারাদিন চললো, কারেন্ট উঠে আর আবার কারেন্ট চলে গেছে। কতবার যে কারেন্ট গেল আর এলো তার ঠিক নেই।
এই হচ্ছে ব্যাপার, আর কি গরম, ঘেমে যাচ্ছি বারবার। ওটা ফুল চেঞ্জ হচ্ছে। পার্সেলটায় কি আছে বলতো, নিয়ে প্যান্ট অর্ডার করেছি। তো চলো, তারপর সন্ধেবেলা একটু কিছু খেতে ইচ্ছিল বলে তাই ভাবলাম যে আলুর বড়া করবে। যে আলু দুটো ছিলে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, এইগুলোকে এখন ছুলে নেবো। এই দেখো আলুটা ছুলে নিয়েছি, আর একটু আদাটাও গ্রেট করে নিয়েছি, আজ কয়েকটা গোটা জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা নুন এগুলো। তো আজকে তো আমি ভাত খাইনি, ভাত মুড়ি কিছুই খাবো না বলে মানে খাইনি আর কি। তো সন্ধেবেলা খিদে পাচ্ছি, মানে কিছু করে খেতে ইচ্ছিল বলে তাই আলুর বড়াটাই বানালাম। হলুদ দিইনি, তাও দেখো ভাজি আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, তার সাথে দুটো চিপস ছিল। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে